15ই আগস্ট নয়, 18ই আগস্ট স্বাধীন হয়েছিল সংস্কৃতির শহর বালুরঘাট। স্বাধীনতার 3 দিন বাদে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাট তথা বালুরঘাটবাসী। সারা ভারত যখন 15ই আগস্ট স্বাধীন, পাশাপাশি আকাশে উঠছে ভারতের জাতীয় পতাকা, ঠিক সেই সময় ভারতবর্ষের আরেক প্রান্ত তথা অবিভক্ত জেলা ও সীমান্তবর্তী এলাকা বালুরঘাট ভারতের মানচিত্রের বাইরে অবস্থান করছে। 15ই আগস্ট যখন ভারতবাসী স্বাধীনতার আনন্দে মাতোয়ারা, তখন অজানা আশঙ্কা নেমে এসেছিল বালুরঘাটবাসীদের মধ্যে। অবশেষে 18ই আগস্ট স্বাধীন হয়েছিল বালুরঘাট। 14ই আগস্ট রাতে পাকিস্তানি সৈন্যবাহিনী ও পাকিস্তানি নেতারা বালুরঘাট হাই স্কুলে হাজির হয়। আর 15ই আগস্ট মহকুমা শাসক বালুরঘাটে পানাউল্লাহ পাকিস্তানের পতাকা তোলেন। শহরের নাট্যমন্দির থেকে জেলা সদর আদালত পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পাকিস্তানি পতাকায় সুসজ্জিত করা হয়েছিল। সেই সময় বালুরঘাটের সাধারণ মানুষ ও পাকিস্তানি ফৌজের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেশ কিছু জায়গায় সাধারণ যুবক ও স্বাধীনতা সংগ্রামীরা সশস্ত্রভাবে প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু তদানীন্তন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন চট্টোপাধ্যায়ের সাহসিকতায় পাকিস্তানি পতাকা হাই স্কুল চত্বরে তুলতে পারেননি। সেই সময় স্যার সিরিল র্যাডক্লিফ বালুরঘাট সহ রায়গঞ্জ ও অসমের বেশ কিছু এলাকাকে নোশনাল এরিয়া বলে ঘোষণা করেছিলেন। অবশেষে 17ই আগস্ট আধুনা বাংলাদেশের ধামারহাট, পোরশা, পত্নীতলা, থানাবাজ দিয়ে বালুরঘাট সহ মোট 5টি থানা ভারতের অন্তর্ভুক্ত হয়। 18ই আগস্ট সকালে বালুরঘাটে ভারতীয় জওয়ানরা পজিশন নেয়, পাশাপাশি পাকিস্তানি সেনাদের বালুরঘাট ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর পাকিস্তানি সৈন্যরা ফিরে যায়। অবশেষে 18ই আগস্ট প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয় বালুরঘাট স্বাধীন হয়েছে। স্বাধীন বালুরঘাটে প্রথম সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় পতাকা তোলেন। এদিন বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক দুই সংস্থার পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয় বালুরঘাট হাই স্কুল মাঠে। উত্তোলন করা হয় ভারতবর্ষের জাতীয় পতাকা। পাশাপাশি বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথক তারা এক বালুরঘাট শহর জুড়ে এক সাইকেল র্যালি করে, যা গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বালুরঘাট ট্যাঙ্ক মোড় হয়ে বালুরঘাট হাই স্কুল ময়দানে এসে শেষ হয়। এদিন বালুরঘাট হাই স্কুল ময়দানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট সাইকেল কমিউনিটির সকল সদস্য, পাশাপাশি কথকের সকল সদস্যরা। এদিন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজকে কিন্তু আমি আছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের হাই স্কুল মাঠ। এই যে হাই স্কুল মাঠ, এই হাই স্কুল মাঠে কিন্তু একটা ইতিহাস আছে। আজকের দিনেই কিন্তু বালুরঘাট স্বাধীন হয়েছিল, অর্থাৎ আজকে যে 18ই আগস্ট 1947 সালে কিন্তু বালুরঘাট কিন্তু স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা জানি যে 15ই আগস্ট 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু ঠিক তার 3 দিন বাদে আমাদের বালুরঘাট কিন্তু স্বাধীন হয়েছিল। ভারতের মানচিত্রে কিন্তু এই যে বালুরঘাট শহর, অর্থাৎ সাংস্কৃতিক শহর বালুরঘাট, এই বালুরঘাট কিন্তু স্বাধীন হয়েছিল। এই যে মাঠ, এই মাঠেই কিন্তু উঠেছিল ভারতের যে জাতীয় যে পতাকা, সেই পতাকা কিন্তু আজকের দিনে কিন্তু উঠেছিল। হাতে গোনে ঠিক 3 দিন বাদে, অর্থাৎ 18ই আগস্ট আজকের দিনে কিন্তু আমাদের বালুরঘাট স্বাধীন হয়েছিল। ঠিক আজকের দিনটাকে মাথায় রেখে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথক নামক আরেকটি সংস্থা, এরা দুই সংস্থা মিলে কিন্তু এই যে আমাদের বালুরঘাট যে স্বাধীন হয়েছিল এদিন আজকে কিন্তু তারা কিন্তু উদযাপন করলো। এদিন এই বিষয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম সাইকেল কমিউনিটির সদস্য তুহিন সুব্রমণ্ডলের সাথে। এই বিষয়ে তুহিন সুব্রমণ্ডল আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে তিনি কি বলেন সেটা আমরা শুনবো। আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের পক্ষ থেকে ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত 18ই আগস্ট সেটা উদযাপন করলাম বালুরঘাট হাই স্কুল মাঠে, প্রিয় দেশমাতৃকা ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে। আমরা আসলে চাই আমাদের এই 18ই আগস্ট যে দিনে ন্যাশনাল এরিয়া থেকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল বালুরঘাট, তার কথা বালুরঘাটবাসী জানুক, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানুক, এবং দেশের প্রতি, বালুরঘাটের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হোক। যারা স্বাধীনতা এনেছিল তাদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে তারা যেন স্মরণ করে, এই বোধ, এই মননশীলতার জায়গা থেকেই এই 18ই আগস্ট আমরা উদযাপন করলাম বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের পক্ষ থেকে। আপনার নাম কি বলতে আছে? তুহিন সুব্রমণ্ডল, বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের সদস্য। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।